আজকাল মালিক আমাকে একদম ভালোবাসেন। তোকে ভালোবাসার ফলই তো মালিক বুঝছে। রোদের জেলায় কতদিন আমি সদ্য ভাত খাওয়াই, আজ ভাববো একটু দাঁড়িয়ে নিয়ে যাক। কি বলিস আবে, এত অতি উত্তম বিচার নাকি? যবে থেকে আপনার সবার ধারা বলছে, আপনি তো আমার দিকে চেয়েও দেখেন না। আগে তো সকাল চললে আমার কাছে থাকতেই পারতেন না। কতদিন পর আমার নাম ধরে ডাকলেন, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। সাবধান হয়ে ঘোরের মিষ্টি মিষ্টি কথা ভুলে যাবে না, তাহলে পিছনে আবার আজরা বাস দিতে যাবে। ও মা, কথা ছিল দেখো, যেমনি বই তেমনি কথা। বাবা তো দেখছি দুটো মিষ্টি মিষ্টি কথা বলতেই দেখালেন। মানে আপনার কথা ভুলে গেলেন? আমাকে ছাড়া অন্য সবজি খাওয়াতে দেওয়ার কথা তা কেন বারণ? আমি হচ্ছে সেটা আবার ভুলবো কেন? একদিন খেলে দিতে হবে। আরে সেবারের বাসটা আপনার পিছনে একদিন করেই দেখেছি, একদিন খাই না ভাই। আর কোনোদিন আরেক দিকে তাকিয়ে দেখবেন মানে আপনার আজরা বা সরি আলু খেতে ইচ্ছা করছে খান, কিন্তু পরে বলবেন না ইচ্ছা কে আমার সবার কমছে না, আমি কিন্তু এক্সট্রা পেশা নিতে পারবো না, এই বলে দিলুন। কি ব্যাডা, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? আর বলিস না রে ভাই, বড্ড চাপে আছে। তা যা বলেছো, প্লেয়ারদের পোস্ট মাস আর আমাদের সর্বনাশ। এসে গেছে মাথা চাটতে, এরকমই ছিল। কিরে, দুজনে মিলে কি এত আলোচনা করছিস শুনি? আপনার কাছ থেকে কি আর লুকাবো মালিক, আমাদের দক্ষটা কেউ আর বুঝলো না। কেন রে, কি এমন হলো আমাকে বল। কি আর বলবো মালিক, দেখেন না ম্যাচের সময় কোনো প্লেয়ারকে আউট না করতে পারলে আমার উপর কি অত্যাচারটাই না করে। তোকে নিয়ে আবার কি করে? কেন দেখেননি, কখনো আমার মাথায় কখনো আমার পিছনে শুধু লাগিয়ে ঘষছি, এসব তাও সহ্য করা যায়, কিন্তু আমাকে নিয়ে এমন এমন জায়গায় ঘষবে তা বলার নয়। গন্ধে কতবার যে বেহোশ হয়ে গেছে বুঝতেই পারিনি। যখন জ্ঞান ফিরলো তখনও দেখছি মাথায় কেউ থুতু লাগাচ্ছে। নিজে খেলতে জানিস না, আউট হয়ে যাচ্ছিস। এতে ব্যাটের কি দোষ? যত রাগ আমার ওপর, মাঠের মধ্যেই তুলে আছড়ে মারছে। কেন আমার কোনো ইজ্জতই নেই? বারে, যখন তোদের কিস করে, কোলে তুলে আদর করে, তোদের নিয়ে ফটো তোলে, তখন তোরা কমপ্লেন করিস না? বাহ মালিক বাহ, আপনিও মজা নিচ্ছেন। ছাড় ভাই, আমাদের মনের কথা কেউ বুঝলো না রে। আমার জীবন হবে ধন্য, আমি রামের পায়ের জন্য, রামের পায়ের গাদা হয়ে ওঠ না ফোটে মন। কিরে, এত খুশি কোথায় যাচ্ছিস কোথায়? আরে আজ রামনবমী আছে না, আমরা সব যাচ্ছি অযোধ্যা রামের কাছে। আরে আমাকে সঙ্গে নিয়ে চল, আমিও যাবো রামের কাছে। আরে তুই গিয়ে কি করবি? তোর ওখানে কি কাজ? আলু ভেন্ডি তো ঠিকই বলছে, তুই ওখানে গিয়ে কি করবি? কেন, যারা রামের দর্শন করতে যাবে তাদের খাওয়াতে হবে না? আলু কথাটা মন্দ বলেনি। চল আলু, তুই আমাদের সঙ্গে চল রামের দর্শনে। ও ভগবান, জীবনে আর শান্তি পেলাম না, পিছনটা আমার গরম হয়ে গেল। ফ্যানটা তো আস্তে চলছে না, গায়ে হাওয়াটাই লাগছে না স্যার, শুধু আস্তেই চলছে না, এবার গরম হওয়া দিচ্ছে। দেখুন আমি ঠান্ডা থেকে গরম হয়ে গেলাম, গরম লাগছে, বতলামি করছে। এত যদি গরম লাগছে তো এখানে কেন মরছিস? ফিরে দিতে যা। দেখছেন মানে দেখছেন, সত্যি কথা বলা আজকে নয় বটে, আমি এমন কি বললাম? বোতলটা ঠিক কথাই বলছে। চর্চাপটা না খেতে কোথাও ঠিক কাজই করিস না। আরে একটা ভল্টেজ কাম, তার উপর সবসময় চালিয়ে চালিয়ে আমার পিছনটা গরম করে দিয়েছেন, তারপর আমার থেকে গরম হওয়া আসবে না তো ঠান্ডা আসবে? বোকা, বাকিটা বললাম না বুঝলি? ও তোর সময় চলছে, গরম না খাচ্ছিস? দাঁড়া, গরমটা যাক, তবে প্যাক করে এমন জায়গায় রাখবো যাতে পরের বেলা তুই বেরোতে না পারিস। ভাই এক কাজ করো। কি কাজ বল বল। বোতলের জলে আঙুলগুলো ভিজিয়ে নিন। হ্যাঁ, তারপর আপনি ভিজে আঙুলগুলো আমার এই সুইচের ফাঁকটাকে ঢুকিয়ে দিন, তাহলে আপনার গরম জন্মের মধ্যে চলে যাবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ও হরিচন্দা, কি হলো, এত দুঃখে কেন আছো? দুঃখে থাকবো না, তুমি আনন্দে থাকবো? আজকাল মালিক আর আমার দিকে তাকাই না। না না, তা বলছো কেন? তোমাকে ভালো না বাসলে মালিক কি তোমার সঙ্গে এতদিন ঘর করতো? বলো কি হলো রে, তোরা আবার দুটো মিলে কি এত আলোচনা করছিস? মালিক, আমাকে একটা প্রশ্নের জবাব দিন তো। কি প্রশ্ন বল। আপনি আমাকে লাস্ট কবে ব্যবহার করেছিলেন? কেন বলতো, তা তো ঠিক মনে পড়ছে না। দেখলি বললাম না, মালিক আমাকে একদম ভালোবাসে না। না না হরিকেন না, তুমি রাগ করছো কেন? মালিক ওভাবে বলেনি গো, আমি খুব বুঝি, আমার থেকে মন ভরে গেছে, আর ভালো লাগবে কেন? হেরিকেন, তুই খামোখাই রাগ করছিস। আচ্ছা, তোকে ভালোবাসতে হলে অনেক জ্বালা, তেল জোগাড় করো, সলতে জোগাড় করো, এখন বাজারে সব পাওয়া যায় না। এখন তো অনেক বাহানাই দেবেন, কিন্তু একদিন এমন গেছে যে আমাকে ছাড়া গতি ছিল না, ভুলে গেছেন? হ্যারিকেন দা, তুমি এবার বড্ড বাড়াবাড়ি করছো। মালিকের সাথে ভাবে কথা বলবে না বলে দিচ্ছি। যখন মালিকের কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন মালিকের লাইট হয়েছে, পর হয়েছি আমি। ও মোবাইল দা, মালিক এটা ফ্লিপকার্ট থেকে কি আনিয়েছে গো? আমি কি করে জানবো কি আছে? কেন, তুমি জানো না কেন? তোমাকে দিয়ে তো অর্ডার করেছি। আমার তো মনে নেই, ওই তো মালিক আসছে, মালিককে জিজ্ঞেস করে নি। মালিক ওই কৌটোটায় কি আছে? তুই জেনে কি করবি? কেন জানাবেন না কেন? আমি কি বাড়ির কেউ না? আরে কিছু না, এটা একটা ঘড়ি, এই দেখ।
আরে মালিক তো অন হয়ে যাচ্ছে, সবসময় কালো চশমা পরে আছে, এটা আবার কাঁটাও নেই, টাইম দেখবেন কি করে? এটা এই যুগের ঘড়ি, যাকে বলে স্মার্ট ওয়াচ, অনেক ফাংশন, তুই অত বুঝবি না। মা গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার জীবন শেষ হয়ে গেল গো। আরে কাঁদছিস কেন? কান্দার কি হলো? সবাই কি সময়ের সাথে চলতে হয়? কালোমুখী, তোর জন্য আমার সংসার ভাঙলো, তুই কোনোদিন ছুটি হবে না। এই কি ফালতু বকছিস? গিন্নি যেদিন পূর্ণ বলে আপনার পিছনে লাত মারবে, সেদিন আপনি আমার দুঃখটা বুঝবেন।